ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ভিডিওতে। আজকে আমি কথা বলবো অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা এর মানসিক উপসর্গগুলো কী। আমরা জানি যে অ্যাংজাইটি হচ্ছে একটা অহেতুক ভয় যেটি আমার মনের ভিতরে কাজ করে। ঠিক একই জিনিসটা অ্যাংজাইটি বেসড বিভিন্ন রকমের ডিসঅর্ডারও রয়েছে, যেমন ওসিডি বলা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে এই যে অ্যাংজাইটি তার উপসর্গগুলো থাকে, সাথে সাথে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যেখানে অবসেশন কম্পালশন থাকে। ঠিক একই রকম পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের ভিতরেও অ্যাংজাইটি থাকে, সাথে সাথে এই যে ফ্ল্যাশব্যাক হওয়া, বারে বারে একই চিন্তা মাথার ভিতরে আসা, সেই জিনিসটি থাকে। এরকম অন্যান্য যে ডিসঅর্ডারগুলো রয়েছে, যদি বলি সেক্সুয়াল ডিসফাংশন বা পার্সোনালিটি যে ইস্যুগুলো বা পার্সোনালিটি ডিসঅর্ডার, এগুলোর মধ্যেও কিন্তু এই যে অ্যাংজাইটিগুলো থাকে। তাহলে আজকে আমরা মূলত জানবো যে অ্যাংজাইটির উপসর্গ বা কোন কোন লক্ষণগুলো থাকে। প্রথমে যেটি থাকে যে ধৈর্যের অভাব, যাদের ভিতরে প্রচুর অ্যাংজাইটি থাকে তাদের ধৈর্যের অভাব থাকে। তারা কোনো একটা বিষয় স্থির হয়ে করতে পারে না। হয়তো বা তাদেরকে যদি বলা হয়, এমন আমার কাছে যখন আসে, যে একটু চোখ বন্ধ করে 5 মিনিট কোনো রকমের চিন্তা না করে শুধু শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এর উপরে মনোযোগ দেন, তখন কিন্তু তারা করতে পারে না। এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যেও আমি বলবো, আপনি চেষ্টা করে দেখতে পারেন। যদি আপনি 5 মিনিট চোখ বন্ধ করে থাকতে পারেন, সেটা মনে করবেন যে আপনার জন্য খুবই ভালো। তো এটা কিন্তু একটা বড় লক্ষণ যেটি অ্যাংজাইটির ভিতরে থাকে। তবে অনেক ক্ষেত্রে প্যানিক অ্যাটাক থেকে কিন্তু অ্যাংজাইটিটা একটু আলাদা। অ্যাংজাইটির ক্ষেত্রে অহেতুক ভয় থাকে, আর প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে অহেতুক ভয় থাকে, কিন্তু এটি দেখা যায় 1 মিনিট থেকে 1 মিনিটের ভিতরে সে হয়তো বা একদম সেন্সলেস হয়ে যাবে, এবং সেই সেন্সলেস থাকা অবস্থায় হয়তো বা সে প্রায় 1 ঘন্টার মতো ওই অবস্থায় থাকে। এবং এটা আরও অনেক বেশি সিভিয়ার অ্যাংজাইটির থেকে, তার ভিতরে কষ্ট লাগার পরিমাণটা বেশি হয়, এবং পক্ষান্তরে অ্যাংজাইটিটা হয়তো বা লং আর পিরিয়ড পর্যন্ত হয়, একইভাবে হতে পারে। এবং এটিকে বলা হয় অতিরিক্ত চিন্তা অ্যাংজাইটিকে, অর্থাৎ যার ভিতরে অ্যাংজাইটি থাকে বিভিন্ন জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে। কিছু কিছু চিন্তা রয়েছে সেগুলো তার না, বা তার না করলেও হয়, কিন্তু সে বারবারই চিন্তা করে। আমরা আমাদের ফ্যামিলিতে অনেককে দেখি যে এরকম কেউ কেউ থাকে, শুধু শুধু চিন্তা করে। হয়তো বা সেই চিন্তাটা আমার না, পাশের বাসারই কোনো একটা সমস্যা হয়েছে, সেটাই আমি ভাবছি, আহারে কী হলো, কী হবে, এটা কত কষ্ট তার। এটা একদিকে ভালো, মানুষ হিসেবে মানুষের একটা, যে আমরা বলি যে মানবিকতা, সেটা ভালো। কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সেও শারীরিকভাবে বা মানসিকভাবে ভালো থাকতে পারে না। সুতরাং অ্যাংজাইটি যাদের ভিতরে থাকে এই ধরনের অতিরিক্ত চিন্তাও বেশি থাকে। এরপর যেটি আসে যে স্মৃতির সমস্যা, অর্থাৎ মেমোরি লস। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাংজাইটি বেশি থাকলে তাদের ভিতরে মেমোরি লস হয়, এবং এই মেমোরি লস আরও বৃদ্ধি পেতে পারে যদি অ্যাংজাইটির পরিমাণটা বৃদ্ধি পায়। এবং এই ক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির এই মেমোরি লসের জায়গাটি কাজ করতে হলে অ্যাংজাইটিকে কমাতে হয়। এরপর যেটা হয় যে ক্লান্তি অনুভব, অর্থাৎ সে সারাদিন একটা মেন্টাল, আমরা বলি যে ফ্যাটিক, এবং একটা ফিজিক্যাল ফ্যাটিক সেটা অনুভব করে। হয়তোবা কারোর সাথে কথা বলা, নিজ থেকে কোনো একটা বিষয়ে উদ্যোগ নিয়ে সে কাজটি করা, সেটি সে ঠিকমতো করতে পারে না, তার ভিতরে ক্লান্তি কাজ করে। হয়তোবা নিজের ইচ্ছা শক্তি আর কাজ করে না, ক্লান্তি বোধ হয়। এছাড়াও যেটি হয় যে নিরুৎসাহ, অর্থাৎ কোনো একটি কাজ করতে গিয়ে কোনো উৎসাহ পায় না। কোনো একটি কাজ শুরু করবে, আজকে না কালকে, কালকে না পরশু, করতে পারে না, কারণ তার ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি কাজ করে, এবং সেই অ্যাংজাইটিকে মোকাবেলা করে যে কোনো একটা কাজ শুরু করবে সেটি তার দ্বারা সম্ভব হয় না, যদি তার ভিতরে অ্যাংজাইটি নামের যে ডিসঅর্ডার সেটি হয়। অনেকের বেশি অ্যাংজাইটি থাকলে তখন পেটের যে সমস্যা সেটিও হয়। অনেকেই এসে কমপ্লেন করে পেটের ভিতরে বিভিন্ন রকমের গোলযোগ হয়, বা বাথরুমে প্রবলেম হয়। এটা কিন্তু একটা শারীরিক লক্ষণ এই যে অ্যাংজাইটির কারণে। এছাড়াও অনেকে বুক ধড়ফড় করে, অনেকে বলে অনেক বেশি সুইটিং হয়। তো এগুলো সবই হচ্ছে যে আমাদের ফিজিক্যাল সমস্যা, যেটা হলো এই যে অ্যাংজাইটির কারণে হয়ে থাকে। এবং সর্বশেষে যে জিনিসটি, ঘুমের সময়ের পরিবর্তন, যার ভিতরে অ্যাংজাইটি থাকে ঘুমের সময়টা ঠিক রাখতে পারে না। অনেক ক্ষেত্রে এমন হয় তারা প্রায় সারা রাত না ঘুমিয়েই থাকে। তাদের এই যে অ্যাংজাইটি কী জন্য সেটা তারা ধরতে পারে না। এই ভিডিওটি যারা দেখছেন যাদের ভিতরে যদি অ্যাংজাইটি থাকে, আমি বলবো যখন আপনার ঘুম হবে না তখন চেষ্টা না করে বরং একটু লিখে ফেলুন যে আপনার ঘুম হচ্ছে না, কী কী মাথায় চিন্তা হচ্ছে, এবং এটা কি আসলে বাস্তব কিনা, এটার জন্য কি আপনি দায়ী কিনা, বা এটা কি আপনারই কাজ কিনা, বা এই চিন্তাটা যে করছেন এই চিন্তাটা কি আপনারই করার কথা কিনা।
আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী বা আপনার কী কী কাজ রয়েছে সেগুলো কি করতে পারছেন কি না, নাকি এই যে যে চিন্তাটার জন্য আপনি রাতে ঘুমাতে পারছেন না সেটি হলো আপনার জন্য ইম্পর্টেন্ট। এটা যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে দেখবেন এটা একটা চিকিৎসার বড় একটা অংশ হবে। এবং অবশ্যই সেক্ষেত্রে বলবো এটার জন্য আপনাকে লিখতে হবে। আপনি যদি লিখেন তখন আপনারা দেখবেন যে আমার মাথার ভিতরে যে নিউরোলজিক্যাল যে ইফেক্টগুলো সেগুলো পুনরায় ভালোভাবে কাজ করবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। শুভকামনা।